হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে ব্লগটা কী বিষয়ের উপর হতে চলেছে সেটা তো তোমরা আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো। তারপরে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আজকে হচ্ছে আমার মামাতো ছোটো বোন। তোমরা তো এর আগে আমার কয়েকটা ব্লগ দেখেছো। ও যেদিন বাড়িতে প্রথম এসেছিলো ওই দিন আমি ওর ওয়েলকাম হোম একটা ভিডিও শেয়ার করেছিলাম। আর তারপর ওর বর্ত আরও কী ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। প্লাস ওর অন্নপ্রাশনও হয়ে গেছে, কিন্তু ওই দিন আমরা যেতে পারিনি কোনো একটা প্রবলেমের কারণে। তো সেই ব্লগটা তোমাদের সাথে আমার শেয়ার করা হলো না। অন্নপ্রাশন তো হয়ে গেছে, আজকে ও আমাদের বাড়ি প্রথমবার আসছে। তো ভাবলাম যে ওর গৃহপ্রবেশ করা যাক, তার সাথে কিছু খাবারের আয়োজনও করা হবে, ওকে মুখে ভাত করা হবে। তো সেই নিয়েই আজকের ব্লগটা। মা ওর জন্য কিছু রান্নাবাড়া করেছে, শাক ভাত খাওয়ানো হবে, সেই নিয়ে আজকের ব্লগটা। তো দেখতে থাকো আর আমার ফেসটাকে ইগনোর করো। এখানে জানি না কী হয়েছে, প্রচণ্ড ব্যথা এখানে, আর পুরো ফুলে রয়েছে দেখতে পাচ্ছ। তো আমার কথা বাদ দাও, আজকে ব্লগটা সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকে শুধু ওর গৃহপ্রবেশ হবে, কালকে ওর মুখে ভাত হবে, মানে যেটা খাওয়ানো হবে ও সেটা কালকে হবে। তো আজকে আমি জানি না এই ব্লগে আমি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ আমি ব্লগটাকে খুব বেশি বড় করব না। শেষে আমার পোস্ট করতে অনেকটাই প্রবলেম হয়ে যায় বেশি বড় ব্লগ হলে। তো যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমি দুটো পার্ট করে দেবো, না হয় আমি একটা ব্লগেই শেয়ার করব। এখন আমি কোনো কিছু বলতে পারছি না। তো যেটাই হবে তোমাদেরকে তো জানাবো, তোমরাও দেখতে পারবে। একটা পার্ট হলেও তোমরা দেখতে পারবে, দুটো পার্ট হলেও তোমরা দেখতে পারবে। তো চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক, দেখতে থাকো পুরো ব্লগটা। ওয়েট, আমি তো ইন্ট্রোটা শেষ করে দিয়েছিলাম, বাট আমি একটা কথা বলতেই ভুলে গেছি। তো সরি তোমাদের সময়টা নষ্ট করার জন্য। আমার আরেকটু কথা তোমরা শুনে নাও। আমি তো বলেছিলাম যে শুধু ওর মুখে ভাত আর গৃহপ্রবেশ হবে, কিন্তু এটা না। কারণ আমার যখন মামাতো বড় বোনটা হয়েছিল ওর সময় আমরা কোনো কিছু করতে পারিনি। তখন সময় আমরা ছিলাম কলকাতা, ঘুরতে গেছিলাম। আর তখন সময় ও হয়েছিল। আমরা যখন কলকাতা ছিলাম তখনই ও বাড়িতে এসেছিল। তারপর তখন সময় আমি কোনো ব্লগ ভিডিও কোনো কিছু করতাম না। প্লাস আমিও অনেকটাই ছোট বলা যায় না, বাট ওইসব বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না যে বাড়িতে আসবে একটা সেলিব্রেট করব। তো তখন সময় ওর জন্য আমাদের কোনো কিছু করে হয়ে ওঠেনি, মানে করতে পারিনি আমরা। তো ভাবলাম যে যেহেতু ছোটোটার জন্য আমরা করব, তাহলে বড়টার জন্য করি। তো সেই চিন্তাধারা করে আমরা শুধু ছোটোটার জন্য না, ছোট বড় দুজনের জন্যই আমরা এই সেলিব্রেশনটা করছি। তো দুজনের জন্যই সব কিছু হবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আর কথা বাড়াবো না। আমাদের ফুল দিয়ে মাথার হেয়ার ব্যান্ড বানানো, হেয়ার ব্যান্ড বা বেরি যাই বলে, আমি তো সেটা সঠিকভাবে জানি না, সেটা বানানোর প্ল্যান আছে। তো আমরা চলে গেছিলাম ফুল পাড়তে। আর এই যে বোনটা, ও আমাকে এসে জিজ্ঞেস করছিল যে দিদি তুমি কি করছো। তখন আমি বললাম যে আমি ফুল পাড়ছি, আমার কিছু কাম আছে। তো আমাকে বলছিল যে দিদি আমি তোমার সাথে কিছু হেল্প করতে পারি। তো আমি বললাম হ্যাঁ, হেল্প করতে পারবে না কেন, হেল্প করো। সত্যি বোনটা এত মিষ্টি ছিল, আমি ওকে বলিনি যে তুমি আমাকে একটু ফুল পেড়ে দাও। ও আমাকে নিজে থেকে এসে বলছে যে দিদি আমি কি তোমাকে একটু হেল্প করব। তো আমি বললাম হ্যাঁ, হেল্প করো। ও একটু সময় ফুল টুল পারলো, তারপর ওর পড়তে যাওয়ার সময় হয়ে গেছিলো। তো আমাকে বলছে যে দিদি আমার তো পড়তে যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, তুমি চলে যাও। দেখো এত ফুল ধরেছে, মানে পুরো বাগান মনে হচ্ছে, পুরো জায়গাটায় পুরো শুধু এরকম ফুল। ফুল তো আমি পেরেছি, কিন্তু এত রোদ ছিল, তোমরা তো দেখতেই পেলে ভিডিওর মধ্যে, এখানে ভিডিওতেই তোমরা দেখতে পেলে এত রোদ। ভাবো আমি এই রোদের মধ্যে ফুলগুলো পেরেছি, আমার কতটুকু কষ্ট হয়েছে। ভাইকে নিয়ে গেছিলাম, ওকে বলেছিলাম যে আমার সাথে ফুল পাড়তে। ও দু চারটে ফুল পেরে কী করছে, ও বসে রয়েছে। তো আমি বললাম যে আমি তোকে কী জন্য আমার সাথে নিয়ে এসেছি, বসে থাকার জন্য? ও বলছে কি এরকম যদি বলিস তাহলে আমি চলে যাচ্ছি। আমি বললাম তাহলে তুই এখানে বসে আমার সাথে কি করছিস, আমার তো কোনো কাজই তুই করছিস না, তাহলে তুই এখানে বসে থেকে কী করবি, তুই বাড়িতে চলে যা। কি বললাম, ও বাড়িতে চলে আসলো। তারপর আমি ওই একা একা রোদের মধ্যে ফুলগুলো পেরে আনলাম। তো যাই হোক, অনেকটাই কষ্ট হয়েছে ফুলগুলো পাড়তে, কারণ আমি সূর্যের তাপ একদম সহ্য করতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। তার মধ্যে আমার স্কিনের প্রবলেম আছে। আমি কখনো, আমার এখনো পর্যন্ত মনে নেই আমি ছাতি ছাড়া কোনোখানে বের হয়েছি, কারণ আমি রোদ একদম সহ্য করতে পারি না। যখনই আমি কোনো দিকে বের হই আমি সানস্ক্রিন লাগিয়ে বের হই, এছাড়া আমি কোনো দিকে বেরোতে পারি না। আমার স্কিনে ইরিটেটিং শুরু হয়ে যায়, অনেকটাই প্রবলেম হয় আমার, সেই কারণে আমি একদম রোদে বের হই না। বাইরে করেও ঘোরাফেরা আমি খুবই কম করি, কারণ এই যে আমার স্কিনের সমস্যা, বেশি ঘোরাফেরা
করলে আমার প্রচণ্ড প্রবলেমের ফেস করতে হয়, প্রচণ্ড প্রবলেম হয়, সেই কারণে আমি বাইরে কোথাও ঘোরাফেরা করি না। আর এদিকে দেখতে পাচ্ছ আমি প্রথমে বানাচ্ছিলাম এই মাথার জন্য, তারপর আমি সেই রকম ভালোভাবে পারছিলাম না, আমি কখনো বানাইনি, ইউটিউব দেখে কিছু একটু বানিয়েছি। তারপর মাকেও বললাম এসে একটু হেল্প করার জন্য, বাবাকেও বললাম। তো মারটাই সবচেয়ে বেশি সুন্দর হয়েছিল, তারপর বাবারটা সুন্দর হয়েছিল, আর সবচেয়ে লাস্ট আমারটাই সুন্দর হয়েছিল, মানে আমারটা একদমই সুন্দর হয়নি, একদম বাজে হয়েছিল। তো যাই হোক, আমি প্রথমবার ট্রাই করেছি, যতটুকু হয়েছে হয়েছে। তো আমরা এখন বানাই, তারপরে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। इतनी खुशी, इतनी खुशी मुझे आज तक। হাই গাইস, এখন আমি ফুলগুলো ছিঁড়ছি, তারপর এখানে দরজাটা ডেকোরেশন করবো, ওয়েলকাম লিখবো, আর ওয়েলকাম হোম লিখে দেবো, ওয়েলকাম টু সেলিব্রিটি। আর আজকের ক্যামেরাতে আছে হিরো কর্মকার, সেলফি স্টিক দিয়ে ক্যামেরা ধরে আছে। দিস ইজ আ সেলফি স্টিক। আমাদের সব কাজ তো মোটামুটি কমপ্লিট, এখন আমি জাস্ট দরজাটা ডেকোরেশন করব। প্রথমে তো ভেবেছিলাম ওয়েলকাম হোম লিখবো, বাট আমার কাছে ফুল একদমই কম, আর বাইরে অতিরিক্ত রোদ, সময়ও একদম কম, ওরা প্রায় এসেই গেছে। অনেক আগেই ফোন করেছিলাম, তখন ওরা গাড়িতে উঠে গেছিলো, সেই কারণে আর বেশি বেজাল বাড়াইনি, শুধু ওয়েলকামই লিখে দিয়েছি। আর আমার কাছে এরকমই ভালোই লাগছে, খারাপ লাগছে না। তারপর একটু সময় অপেক্ষা করলাম, আর এদিকে ওরাও এসে গেছে। বাবানো গেল কেন দিয়ে পাইছো না? ইয়ে দুতু দুতু ইয়ে দুতু নাই এতে কি দা কইলা বেটা নকুন না বুয়া আছে এ বুঝো তুমি এসেছো নি? ওরা আসার আগেই যেহেতু আমাদের সব কিছু রেডি ছিল, তো আমরা বেশি দেরি করিনি, ওরা আসতেই ওদেরকে গৃহপ্রবেশটা করে নিলাম। বোনো সামনে আসো, তুমি জোষ্ঠী সামনে আসো। ওটা দিলা ওটা দিলা ছোটটা দিলা, ওইটা ছোট করে দিলা। এই দে সামনে সামনে। মিত্তি খাবে এখন, মিত্তি শোনো, এখন মিত্তি খাবে গো, আম্বা শোনো, মিত্তি খাবে, দে দে মিত্তি 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 এরাম মিত্তি আবার দাও, আবার দাও মিত্তি দিতাম না গো, আমার ডর লাগে। সরস্বতী লক্ষ্মী হইছে সরস্বতী হা। আমাদের দুই বোনের জন্যই কিন্তু এখানে ঘট রাখা হয়েছে, কিন্তু বড় বোনের যে ঘরটা ছিল সেটা ছিল পাথরের, সেই কারণে অনেক ভারী ছিল। আর ও পা দিয়ে যখন ঘরটাকে
নিচে ফালানোর চেষ্টা করছিল, ঘরটা পড়ছিল না, কারণ অনেকটাই ভারী ছিল, সেই কারণে স্লিপ কেটে যাচ্ছিল, পড়ছিল না। লাস্টে মা হাত দিয়ে ধরে ফালিয়ে দিয়েছে। আর ছোটো বোনুর যে ঘরটা, ও কিন্তু নিজেই মানে ঘরটা লাথি মেরে ফেলেছে। আর কারণ ঘরটা ছিল স্টিলের আর অত্যন্ত হালকা ছিল, ওর জন্য ইচ্ছে করে এই ঘরটা দেওয়া হয়েছে, কারণ বেশি ভারী ঘর হলেও ফালাতে পারবে না। ওর কিন্তু খুব সুন্দর করে ঘরটা ফেলেছিল লাথি মেরে। আর আমাদের ঘরে শুধু এই দুইটা ঘরই ছিল, না হয় আমরা বড় বোনুকেও একটু হালকা ঘর দেওয়ার চেষ্টা করতাম, যেহেতু আর কোনো ঘর আমাদের ঘরে ছিল না, সেই কারণে বাধ্য হয়ে আমাদের এই ঘরটা বোনুকে দিতে হয়েছে। এরে দুটো সন্ধ্যার সময় এখানে বড় বোনও একটু নাচানাচি করছিল। আর ওর ভিডিও, নাচ, ফটো যদি তোমরা দেখতে চাও তাহলে ওর ইনস্টাগ্রাম আইডিটা আমি মেনশন করে দিব, দেখে নিতে পারবে। আর আমাদের ছোটো বোনেরও কিন্তু একটা ইনস্টাগ্রাম আইডি আছে, সেখানে ওর সব কিছু ফটো ভিডিও আপলোড করা হয়, তোমরা যদি দেখতে চাও সেখানেও গিয়ে দেখতে পারবে। আর আমার ভাইয়েরও কিন্তু একটা ইনস্টাগ্রাম আইডি আছে, ও যে ঢোল বাজায় প্লাস আর্ট করে, অনেক কিছুই আমি ওর ইনস্টাগ্রাম আইডিতে ছাড়ি, এই ইনস্টাগ্রাম আইডিতে আমি চালাই। তো তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে দেখে আসতে পারো। তারপরে এখানে সন্ধ্যার চা টিফিনটা মা দিয়ে দিল, আমরা সন্ধ্যার চা টিফিনটা খেয়ে নিলাম। তাই ছেলে রাঁধছে না। সেদিন সন্ধ্যার সময় ওকে আইসে আর আমরা আসলাম একটু বাইরে রাস্তাটা, আর এরা বুঝাইয়া কইছে নিবোগা কি কান্দা দিল, আইয়া দেখি চিল্লাইয়া কি অবস্থা লাগাইছি। হাসি নাই, তেল গলাটা একটু দিয়ে হাসি নাই, ও একটু লম্বা করে দিলে হাসি নাই। উপরে দিয়ে আবার কুইলা লাগলে স্নান টান করার সময় কুইলা রাখিয়া দিলে আবার লাগাই দিই শাড়ি। কি হয়েছে? কি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চালাও গাড়ি, চালাও গাড়ি, চালাও গাড়ি, চালাও। দাও 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 দাও। এখন আমি চলে যাচ্ছি একটু বাজারে, আমি না শুধু আমি আর বনু মিলে, আমরা দুজন মিলে চলে যাচ্ছি বাজারে। মামি বলল ছোটো বোনুর জন্য একটা হাগিজ এনে দিতে। নিয়ে এসেছো? এটা কি? কার হাগিস? বনুর হাগিস, দেখি। চলো যাও। লাড্ডু তো ঘরে, তাহলে সন্ধ্যার সময় আমাদের বড় বোনকে বসিয়েছিলাম একটু পড়তে। ও নিজেই বলছিল যে একটু পড়তে বসবে, তো বললাম যে আসো তোমাকে আমি পড়াবো। তো ও এসে বসলো, আমি ওকে বক্স করে দিয়েছি, এখন ও লেখছে। 12, তারপরে হ্যাঁ হ্যাঁ বুলি রে বুলি রে বুলি বুলি রে বুলি রে বুলি বুলি রে বুলি রে। হাত খায় কেন রে? হাত কেন খাচ্ছ? কেন খাচ্ছ? বলো হাই গাইস, হাই গাইস, সবাই কেমন আছো? ভালো আছো? হাই গাইস। আমি তোমাদের ছোট্ট পরি, আমি তোমাদের ছোট্ট পরি, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? তুই
ঠাকি করছে জিজ্ঞেস করছে। তা তো কিচ্ছু করছে না, তা তো কথা বলছে। সর তুই সর, কথা কইলা কাটরে যন্ত্রণা হইছ না। পিসির সঙ্গে, পিসির সঙ্গে। সারাদিনটা তো এভাবেই কাটলো। রাতের বেলা দি ফোন করেছিল, ভিডিও কল করেছিল বাবার মোবাইলে, তো ওর সাথে কথা বলে আজকের দিনটা এখানেই কমপ্লিট করছি। দেখা হবে কালকের ভিডিওতে। কালকের ভিডিওটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বনুর মুখে ভাত হবে কালকে। তো পুরো ভিডিওটা আমি কালকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।